ঘুম থেকে উঠে চা খেয়ে ফ্রেশ হয়ে আমি এসেছি বিছানাগুলো তুলতে, কারণ চা খেতে খেতে আমার কোনো ভিডিও করতে খুব একটা ভালো লাগে না। সেই জন্য চা খেতে খেতে আমি ভিডিও শ্যুটটা খুব কম করি, কারণ চা খাওয়ার আমেজটা হচ্ছে অন্যরকম, খুবই কম, মানে তোমরা দেখতেই পাও না বেশি আমি চা খাওয়ার ভিডিওটা করি। বিশেষ করে সন্ধ্যাবেলা খুব কম একটা করি, মানে দুবেলাতেই চা খাওয়ার ভিডিওটা খুব কম। আর দেখেছো তো আমাদের এখানে ভালো শীত পড়ে গেছে, আমি কিন্তু 2টো করে কাঁথা গায়ে দিচ্ছি, আর কিছুদিন গেলেই লেপ কম্বল বের করতে হবে। তো লেপ কম্বলগুলো বের করে ভাবছি রোদে দিয়ে রাখবো। আর এখানে দেখো আমার 2টো কাঁথা লাগে, দাদার একটা লাগে, দাদারও মোটামুটি 2টোই লাগে, সবারই মোটামুটি কাঁথা লেগে যায়। আর বেড কাভারটা আমি কদিন ধরেই চেঞ্জ করছি না, মানে আমার একটু শরীরটা ভালো না, তো একবারে সব কিছু পরিষ্কার করে তারপর আমি বেড কাভারটা চেঞ্জ করব। আর একটা বালিশের কাভার এখানে লাগানো আছে, আর একটা তোলা আছে, তো এই বালিশের কাভারটাও আমাকে ধুয়ে তুলতে হবে। আর যে আমার যে মানে লাল কালারের আরেকটা বালিশ ছিল, ওই বালিশটা হচ্ছে দাদা নিয়ে গেছে, কারণ দাদা মাঝে মধ্যে বাড়িতে আসে না, যেখানে থাকে বাজারে ওখানে নিয়ে রেখেছে। আর এই তারটা আমি এনেছি, না হলে প্রত্যেক দিন আমাকে এদিকে ঘুরে শুতে হয়, আর এদিকে ঘুরে শুতে আমার ভালো লাগে না, সেই জন্য তারটা নিয়েছি যাতে একদম মাথার কাছে মোবাইলটা চার্জে দিতে পারি। আর দেখো কি পর্যন্ত ধুলোটা উঠছে, মানে এই কম্বল না সরি তোশকটা রোদ্রে দিতে হবে, তোশকটার মধ্যে প্রচণ্ড পরিমাণে ধুলো। আর এই যে মা ভাইফোঁটা থেকে এসে যে সমস্ত কাপড় চোপড় এলোমেলো করে রেখেছে, আমারও এলোমেলো হয়েছে, প্লাস 2-3 দিন বাজারে গিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো ধুয়ে টুয়ে আবার এলোমেলো করে রাখা আছে। একটা জামা কাপড়ও আমি গুছাইনি, ভেবেছিলাম কালকে গুছাবো, কিন্তু কালকে এমন পেট ব্যথা, মানে সেটা আর বলার মতন না, তো যে কালকে আর গোছাতে পারিনি, তো আজকে আমি গোছাচ্ছি। এখানকার জামা কাপড় ওখানে চলে যায়। আর এই যে প্লাস্টিক, এটার মধ্যে যে কী আছে, এটার মধ্যে আছে ব্লাউজটা বানিয়ে দিয়েছিলাম একজনের, তো ব্লাউজটা হাতাটা একটুখানি লুজ হয়েছে, নিজে এসে মাপ না দিলে যা হয় আর কি, অন্য কিছু দিয়ে পাঠিয়ে দিলে এরকমই হয়, নিজে এসে মাপটা দিয়ে গেলে একদম ফিটিংস হয়। তো যাই হোক, ব্লাউজটা একটুখানি ফিটিং করে দিলেই হয়ে যাবে। আর এই তো ওইদিকে হচ্ছে কিছু জামা কাপড় আমি আগেই ভাঁজ করে রেখেছিলাম ওগুলো, আর ওই ঘরে মা করছে। আর এই ঘরে ওই রুমে দেখেছো তোমরা একটা টেবিল আছে, তো ওই টেবিলটা বের করব, বের করে ট্রাঙ্কটা নিচেই রাখবো আর টেবিলটা বাইরে রাখবো, যাতে ওই ধানের বস্তাগুলো বাইরের, মানে ওই যে রুম দুটো আমাদের কমপ্লিট হয়নি ওই রুমের ভেতরে রেখে ধানগুলো যাতে রাখতে পারি টেবিলে, তো সেই ব্যবস্থাই চলবে, আজকে না হলে কালকে হবে। আর এই যে বাবার জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখি, জামা কাপড়ের অবস্থা সেটা আর বলার মতন না, মায়েরও অনেকগুলো জিনিস এলোমেলো হয়ে আছে, আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, মানে ঠান্ডা লাগার অভ্যাসটা ধাতটা আছে সবারই, তো ঠান্ডাটা মানে একটুখানি বেশি জল ঘাটলেই হয়ে যায়, একটুখানি ঠান্ডা হাওয়া লাগলেই ঠান্ডা লেগে যায়, মানে এই সমস্যার কথা আর বলার মতন না, ওষুধ খেয়েও কোনো কাজ হয় না, বরঞ্চ ওষুধ খেলে আরও বেড়ে যায়। আমার হচ্ছে এই একটা সমস্যা, অন্যদের নাকি ওষুধ খেলে সর্দি লাগা বা ঠান্ডা এই জিনিসটা কমে যায়, কিন্তু আমার ওষুধ খেলে বেড়ে যায়, সেই জন্য আমি ঠান্ডা লাগলে কোনো ওষুধ খাই না। একটা ওষুধ আছে যেটা আমাকে ডাক্তার লিখে দিয়েছিল। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ মৌসুমি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আলিপুরদুয়ারের ছোট্ট গ্রাম থেকে আমি মৌসুমি নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো তোমরা সবাই জানো মা গেছিলো ভাইফোঁটা দিতে পরশুদিন মামা বাড়িতে, তো ভাইফোঁটা দিয়ে কালকে হচ্ছে দাদা গিয়ে নিয়ে এসেছে মাকে, সন্ধ্যাবেলা দাদা গিয়ে মাকে নিয়ে এসেছে। তো মা বাড়িতে আসার পর আমি আর দেখাইনি, মানে আমার শরীরটা কালকে খুবই খারাপ ছিল, সারাদিন পেট ব্যথা আর একদম মাথাটা এদিকে ভার ভার ছিল, মানে বিছানা থেকে উঠতে ইচ্ছা করছিল না, তবুও মা বাড়িতে নেই, যতটুকু করতে হয় করেছি কাজবাজ। আর যেটা তোমাদেরকে দেখাতে এখন আমি আসলাম, তো দেখো আমার মামা কিন্তু আমার মাকে এই শাড়িটা দিয়েছে, এই যে দেখো শাড়িটা, আর শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে, দেখো কালারটাও দারুণ লাগছে কিন্তু, এই যে দেখো পাটটা, ভেতরটাও শাড়ির খুবই সুন্দর। তো শাড়িটা আমি ভাবছি প্রথমবার আমি পরবো, সেই জন্য এই যে রেখে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো শাড়িটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে আমার বড় মামা দিয়েছে, যে মামা এসেছিলো তোমরা দেখেছিলে অনেক জিনিসপত্র নিয়ে, সেই মামা দিয়েছে মাকে এই শাড়িটা ভাইফোঁটাতে গিফট। আর মা যেটা নিয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখিয়েছি। আর এই শাড়িটা হচ্ছে মায়ের আরেকজন দাদা দিয়েছে। তো এই যে দেখো শাড়িটা, এটা হচ্ছে সুতির শাড়ি, ভালো শাড়ি, এই শাড়িটাও সুন্দর, কিন্তু শাড়ির ডিজাইনটা সুন্দর, কিন্তু হলুদ কালারটা আমার খুব একটা পছন্দ নয় দেখে আমার ভালো লাগছে না,
মানে এমনিতে শাড়িটা সুন্দর, ওই একটাই আমার অপছন্দ জিনিস, মানে হলুদ কালার, যেটা আমি পছন্দ করি না কখনোই না। হলুদ কালার বা কমলা কালার এই জিনিসগুলো আমার একদম পছন্দ না। এমনিতে শাড়িটা সুন্দর। তো শাড়িগুলো কীরকম হয়েছে সবাই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। এই যে এই ডিজাইনটা খুব সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে। এই জায়গাটা আঠা আঠা, ও এই জায়গাটাতে স্টিকার ছিল যেটা বাবা তুলেছে একটু আগে, দেখলে তো। এই জায়গার ডিজাইনটা কিন্তু সত্যিই খুব সুন্দর। কমেন্ট করে জানিও কীরকম হয়েছে শাড়িগুলো। তো জামা কাপড় গোছানোর পর যাচ্ছিলাম একটুখানি ওই একটা কাকিকে দেখতে। কাকির মানে ডায়রিয়া হয়েছিল, অসুস্থ। আর এই যে দেখো, এই জায়গাটা যে ভেঙেছে না, এখানে অনেকটা জায়গা গর্ত। তো এখানে আপাতত মানে রিং বসিয়ে বা বালু পাথর ফেলেও যে জায়গাটা ইসে করবে সেটাও হচ্ছে না। তো এই কাকারা দেখো এখানে বাঁশ দিয়ে, বাঁশ গেড়ে বাঁশের একটা পুল বানানো ইসে করছে। মানে আগের যে কালভারটা ওটা নিয়ে গেছে, যে জায়গাটা তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই কালভারটা প্রথম ধাক্কার জলে নিয়ে গেছে। আর এই জায়গাটা ভেঙেছে, তো ওইখানেরটা কালভারটা হয়ে গেছে। আর এইখানেরটা দেখো ওরা বানাচ্ছে এখন নতুন করে। মানুষগুলোর যা ভোগান্তি না, সেটা আর বলার মতন না। আর এই যে দেখো ধানগুলো, প্রচণ্ড ধানের মধ্যে এত পরিমাণ ধুলো, কি আর বলবো। তো কাকিকে দেখতে যাচ্ছি, আর এই ধানের জমিগুলো দেখে এতটা মায়া লাগছে, মানে কি বলবো। মানে যেটুকু ধান আছে সেটুকুতেও মানে এত পরিমাণ কাদা মাটি গোলা, মনে হচ্ছে যে কেউ মাটি লাগিয়ে দিয়েছে, মাটি দিয়ে লেপে দিলে যেরকম হয় সেই রকম হয়ে আছে একদম অবস্থাগুলো। এই পাশের জমিটা একদম, সামনেরটা একদম খুবই খারাপ অবস্থা, মানে ধান আছে কিন্তু এই বাজে অবস্থা। তো যাই, গিয়ে ঘুরে আসি আগে। তো কাকি বাড়িতে গিয়ে ঘুরে এসে তারপর দেখো মা রান্না করেছে। আমার ভাল লাগছিল না, আমি একটু শুয়েছিলাম। রোদ থেকে আসলেই আমার মাথাটা ব্যথা করে, মানে মাইগ্রেনের সমস্যাটা শুরু হয় অতিরিক্ত রোদের মধ্যে। ডাক্তার আমাকে বলেছে যেন আমি খুব বেশি রোদ্রে হাঁটাচলা না করি, রোদ্রে যাওয়া আসা। তো রোদ্রে দিয়ে গিয়ে তারপর আবার এসে আমার মাথাটা ব্যথা শুরু হয়ে গেছে। তো আমি শুয়েছিলাম, মা এদিকে রান্না করেছে ডিমের তরকারি আর কোয়াশ দিয়ে হচ্ছে ডাল। তো খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে। আর এইখানে দেখো এত খিদে পেয়েছে, সকালেও ভাত খাইনি, তো কোয়াশটা গরম ছিল বুঝতেই পারিনি, মুখে দিয়ে দিয়েছি আর এত গরম লাগছে। তো খাওয়া দাওয়া করি। তো কোয়াশ আর ডালের তরকারিটা সত্যিই খুব ভালো হয়েছে, মাকে বলছিলাম। আর ডিমের তরকারিটাও ভালো হয়েছে। আর ভাত খেতে খেতে 2-3 গ্লাস জল আমার খেতেই হবে, না হলে ভালো লাগে না। তো আমি খাওয়া দাওয়াটা করি আগে। আর দেখো এখানে ওই যে বৌদি এসেছিল, বৌদি আর ওই যে একটা বোন এসেছিল, ও হচ্ছে ওরা হচ্ছে গিয়ে কি বলতো, সেলাই করতে এসেছিল। আমার মনেই থাকে না, মানে মাথাটা ঘুরেই যায়। ওরা সেলাই করতে এসেছিল, অনেকক্ষণ গল্প টল্প করে আরও কী কী নেওয়ার নিল, মানে ফুল টুল কি ওগুলো নিয়ে তারপর ওরা এখন যাচ্ছে। আর আমি এদিকে উঠানটা ঝাড় দিয়ে এখন জামা কাপড়গুলো তুলছি। আজকে এই জামা কাপড়গুলো আমার মা ধুয়েছে, কারণ কিছুই নেই, মা ধুয়েছে। মাও ধোয়, আমিও ধুই, কিন্তু আজকে মা ধুয়েছে, আমি আর কলপারে যাইনি। এই জিন্সগুলো শুকায়নি এখনও, তো বাকিগুলো শুকিয়ে গেছে। আর এদিকে যেন কি একটা পড়ে গেল, চলো ওটাও তুলে নিয়ে একবারে ঘরে যাই। আর ভালো লাগছে না এখন, সারাটা দিন এভাবেই চলে যাচ্ছে। 2 দিন থেকে শরীরটাও বেশি ভালো লাগছে না, মোটামুটি কোনো রকম চলছে শরীরটা। তো ওটা হচ্ছে বাবার এক জিনিস, তো বাবাকে দিয়ে দিলাম। আর আমি যাই, এই যে ওই জামা কাপড়গুলো ঘরে রেখে আবার এসে ওয়ালেও জামা কাপড় আছে। আর জানো তো আজকে আমাদের মেলায় যাওয়ার কথা হচ্ছে, যদি যাই তাহলে তোমাদের সঙ্গে মেলার ভিডিওটাও শেয়ার করব। এখনও গ্যারেন্টি নেই, কারণ আমাদের বাড়ি থেকে 2 জন, আর দাদা আসবে বাজার থেকে, আর পাশের বাড়ির ওই যে ওরা যাবে। তো একসঙ্গে গেলে টোটোটা একদম ভর্তি হয়, গম গম করে, ভালো লাগে। তো সবাই মিলে একসাথে ডিসিশন নিয়ে তারপর, তো ওদের বাড়ির দাদা বাড়িতে নেই, দাদা আসলে পরে ঠিক হবে মেলায় যাব কি না। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।